যেই ভিডিওটা দেখলেন এটা কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে এডিট করা। জাস্ট একটা ফটো আপলোড করে দিবেন আর তৈরি হয়ে যাবে এরকম একটা ভিডিও। এই ভিডিওগুলো বর্তমান সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল। সো আপনিও কিন্তু এই ভিডিওগুলো বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলবো, আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এরকম নিত্য নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এর জন্য প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং সার্চ করবেন পিকভার্স এআই। এবার এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন এবং এখানে এখন আপনার প্রথম কাজ হচ্ছে লগ ইন করা। এর জন্য এখানে লগ ইনে ক্লিক করার পর এখান থেকে সাইন ইন উইথ গুগলে ক্লিক করবেন। এখানে আপনার যতগুলো জিমেল থাকবে সবগুলো শো করবে, আপনি যে কোনো একটা বেছে নিতে পারেন। এবার এখানে দেখতে পাচ্ছেন লগ ইন করার পর তারা আমাকে 70 ক্রেডিট দিয়েছে। এখান থেকে প্রত্যেকটি ভিডিও জেনারেটের জন্য তারা 20 ক্রেডিট করে কেটে নেবে। এবার চলুন দেখে নিই এই ভিডিওটি কিভাবে জেনারেট করবেন। এর জন্য এখান থেকে প্রথমে টেমপ্লেটে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে একটু নিচের দিকে যাবেন এবং এই টেমপ্লেটটিতে ক্লিক করে দিবেন। টেমপ্লেটটি একটু ভালো করে দেখে নিন, নাম হচ্ছে পাঞ্চ ফেস। দেখতে পাচ্ছেন টেমপ্লেটটি কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার এখানে ক্লিক করে গ্যালারি থেকে আপনার একটি ফটো নিয়ে নিন। এবার ফটো নেওয়ার সময় একটা বিষয় মাথায় রাখবেন, ফটোতে চোখ এবং মুখটা যাতে সামনের দিকে থাকে। এবার ফটোটা আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং আপলোড শেষ হয়ে গেলে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিব। তো দেখতে পাচ্ছেন জেনারেটিং শুরু হয়ে গেছে। জেনারেট হতে হতে একটা কথা বলে নেই, আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এরকম নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। এবার এর উপর ক্লিক করে একটু যদি প্লে করে দেখাই, ভিডিওটা দেখতেই পাচ্ছেন। তো এবার ভিডিওটাকে গ্যালারিতে সেভ করার জন্য ডাউনলোডে ক্লিক করার পর এখানে ক্লিক করে দিব। এবার এরকম একটি ইন্টারফেস আসবে। এখন এখান থেকে আমি আমার ফাইল ম্যানেজারটা খুঁজে নেব এবং এখানে ক্লিক করে দিব। এবার এটা সরাসরি আমার ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে। আর হ্যাঁ, আমি যেই মিউজিকটা ব্যবহার করেছি সেটা আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন। বেশি দেরি না করে আপনিও এডিট করুন এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিন। তো এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।